বাবার মৃতদেহ সামনে রেখে বললাম, বাবার ঋণদার যারা আছেন আপনাদের পাওনা টাকা আমাকে জানাবেন। বাবার ঋণ আমি শোধ করব। ছোট বোন আমার হাত চেপে ধরে বলল, ভাইয়া তুই শোধ করবি কিভাবে? তুই নিজেই তো 5 বছর ধরে কোনো চাকরি পাচ্ছিস না, বেকারত্বের শিকার হয়ে টাকা শোধ করবি কিভাবে? বোনকে অভয় দিয়ে বললাম, শত কষ্ট হলেও শোধ করব বোন। সারা রাত আমার ঘুম হলো না। বোনের বিয়ের বয়স হয়ে গেছে, পরিবারের খরচ না হয় কোনো রকম চালাবো, কিন্তু বোনের বিয়ে দেব কিভাবে? পরের দিনই ঋণদাতারা এসে বাড়িতে হাজির। বাইরে বের হয়ে এত লোককে দেখে ঘামে আমার কপাল ভিজে উঠল। মৃদু স্বরে বললাম, আপনারা বাবার কাছে কত টাকা পান বলুন, আমি চেষ্টা করব শোধ করার। ওদের মধ্য থেকে একজন এগিয়ে এসে বলল, আমরা ব্যাংক থেকে এসেছি। আপনার বাবা তার ছেলে মেয়ের নামে 7 লাখ টাকা সঞ্চয় রেখে গেছেন, কাইন্ডলি ব্যাংকে যোগাযোগ করুন। একথা বলে তিনি চলে গেলেন। বাকি লোকগুলোও ছোট ছোট সমিতি থেকে এসেছেন। তারা জানালো তাদের সমিতিতেও দৈনিক 20 টাকা করে সঞ্চয় রাখতেন। রাতে সব মিলিয়ে হিসেব করে দেখলাম বাবা আমাদের জন্য মোট 11 লক্ষ টাকা সঞ্চয় রেখে গেছেন। মনে পড়ে গেল সেদিন রাতের কথা, যে রাতে আমি বাবাকে বলেছিলাম, আপনি কেমন বাবা? আমার ভবিষ্যতের নিয়ে আপনার কোনো চিন্তা আছে? দরকার নেই আমার এমন বাবার। বাবা তখন মৃদু হেসে বলেছিলেন, আমার সাধ্যমতো চেষ্টা করছি, সময় হলেই পেয়ে যাবে। সেই সময়টা এখন এসে গেছে, কিন্তু বাবা চলে গেছেন দূরে, ওই তারাদের কাছে। আমি আকাশের দিকে দীর্ঘশ্বাস ফেলে বললাম, বাবা আজ পর্যন্ত তোমায় কখনো বুঝতে পারলাম না, এখন বুঝতে পারছি কেন তুমি এক শার্ট পরেই একটা বছর কাটিয়ে দিতে। বাবা, লাভ ইউ বাবা, লাভ ইউ।